হ্যালো গাইস, আমার মতো কার কার মাঝে মধ্যে এরকম খেতে ইচ্ছা করে? তো আমার মাঝে মধ্যে এরকম খেতে ইচ্ছা করে, আর যখন খেতে ইচ্ছা করে তখন কাজ করতে মনে চায় না। শুধু মনে চায় কী খাবো, কী খাবো, কী খাবো? তো যাই হোক, আপনাদের ভাইয়া বেলপুরি নিয়ে আসছে। তো এখানে সব আলাদা আলাদা করে নিয়ে আসছে, তো আমি এক এক করে সব ডালতেছি। মানে মাঝে মধ্যে ভালো লাগে আর কি, কারণ আমরা তো বাহিরে যাই না। যতটুকু খাওয়ার চেষ্টা করি বাসায় খাওয়ার জন্য। তো যাই হোক, টকটা আমার একদম পছন্দ হইতেছে না। কারণ অনেকের টকগুলো অনেক মজা হয়, আবার একদম টসটসা পানি মনে হচ্ছে, তেঁতুলের পরিমাণ নাই বলতে গেলে। কী মেডিসিন দিয়ে টক বানাইছে, আমার একদম টকটা দেখে ভালো লাগতেছে না। আর টক যে বানাবো ওই ইচ্ছাটাও করতেছে না। তো যাই হোক, যা আনেছে তাই আলহামদুলিল্লাহ, ওরকমভাবে আমরা খাবো। তো কার কার এরকম হয় আমার মতো, যে মাঝে মধ্যে বেশি বেশি খেতে ইচ্ছা করে, কাজ করতে মনে চায় না? তো তারা কমেন্টে জানাবেন। আর কি বলবো, আপনাদের দাওয়াত রইল বেলপুরি খাওয়ার জন্য, খেয়ে যাবেন। অনেক মজা হয় এটা, আর আমার অনেক পছন্দ বেলপুরি। ফুচকা চটপটি তেমন একটা ভালো লাগে না, তো ফুচকা আর বেলপুরি অনেক মজা লাগে। তো মাঝে মধ্যে খাই, কারণ কি দেখা গেছে বাসায় বানানো হয় ঠিক আছে, কিন্তু বাসায় ভালো হয়, পরিবেশ ভালো থাকে, সব কিছু ভালো থাকে, কিন্তু কেন জানি বাহিরের ফুচকাটার মধ্যে আকর্ষণ থাকে একটু বেশি। তো যাই হোক, তো এখন আমরা খাবো। আল্লাহ হাফিজ।